প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে একটা সিম্পল কোশ্চেন যে একটা এই দেখেন একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এখান থেকে এই কিউ আধানটাকে তড়িৎ ক্ষেত্রে আনতে গেলে ধরো 15 নিউটন যে বল, সেই 15 নিউটন বলটা অনুভব হচ্ছে। এখন বলতেছে আমার এই আধানকে এখানে আনলে পারে যে তড়িৎ প্রবলতা সৃষ্টি হবে, একটা তড়িৎ প্রবলতা সৃষ্টি হবে। এই তড়িৎ প্রবলতার মান কত হবে? আমরা জানি তড়িৎ প্রবলতার মান দুই রকম ব্যবহার করা যায়, একটা সমান কি সি সমান কে কিউ ভাগ আর স্কোয়ার, আর একটা হচ্ছে ই সমান এফ ভাগ কিউ। সেই সূত্রটা আমরা লিখেছি, এফ বল দেওয়া রয়েছে, আধানের মান দেওয়া রয়েছে, সেটা বের করে আমরা হচ্ছে 1.5 হচ্ছে তোমার হচ্ছে যে তড়িৎ প্রবলতা হবে সেটা বের করেছে। এবার 2 নম্বর প্রশ্ন বলতেছে যে একটা তড়িৎ প্রাবল্য, এটা হচ্ছে একটা প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যেটাকে বলা হয়। এই তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক আধানকে আমি প্রতিস্থাপন করলে সেটা দূরত্ব কত হবে? 1 মিটার দূরে। অর্থাৎ এখান থেকে এই জায়গা যে এই যে চার্জটা, এই ক্ষেত্রে কী ধরনের তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে 1 মিটার দূরে তা অবস্থিত একটা আধান কী পরিমাণ তড়িৎ প্রাবল্য সৃষ্টি করবে সেটা আমরা বের করব। তাহলে এখানে যে চার্জ হবে সেই চার্জটা হচ্ছে 10 কুলম্ব চার্জ। তাহলে আমরা যেহেতু এখানে দূরত্ব উল্লেখ করে দেওয়া আছে, আমরা দূরত্ব উল্লেখ করে দেওয়া থাকলে আমাদের সূত্রটা হবে হচ্ছে ই সমান কে কিউ ভাগ আর স্কোয়ার। অর্থাৎ কে এর মান কি 9 × 10⁹, কেউর মান কি 10, আর আর এর মান 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 9 × 10⁻10 কুলম্ব। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক শিখবো, সেটা হচ্ছে যে যদি দুটা চার্জ একটা সরলরেখা দ্বারা সংযুক্ত থাকে, এই যে দুইটা চার্জ সরলরেখা দ্বারা সংযোগ আছে, তাহলে দুইটা চার্জ যদি সরলরেখা দ্বারা সংযোগ আছে, তাহলে যদি বলে যে এই দুইটা চার্জের সরলরেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মান 0 হবে, তাহলে এই বিন্দুতে এখানে যদি তড়িৎ প্রাবল্য মান যদি 0 হয়, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত তোমাকে বের করতে হবে। অর্থাৎ একটা আছে হচ্ছে তড়িৎ প্রাবল্য মান 0 হবে, আর একটা বলবে যে হচ্ছে মধ্যবিন্দু, দুইটা চার্জের সরলরেখা দ্বারা সংযুক্ত থাকলে এর মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মান কত হবে সেটা বের করতে হবে। এবার আসো, যদি দুইটা চার্জ যদি সরলরেখা দ্বারা সংযুক্ত থাকে আর এর মধ্যবিন্দুতে চার্জ কত হবে সেটা ডিপেন্ড করবে চার্জদ্বয় প্রকৃতিকে। যদি চার্জদ্বয় যদি একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ এই চার্জের জন্য এখানে যে তড়িৎ প্রাবল্যটা পাবো, এই চার্জের জন্য এখানে যে তড়িৎ প্রাবল্যটা পাবো, সেই তড়িৎ প্রাবল্য মানদ্বয় যোগ করলে পারে আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো এখানে এটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই কিউ ওয়ানের জন্য আমি একটা তড়িৎ প্রাবল্য মান পেয়েছি 3 × 6 × 10⁻11, আর একটা কিউ টুর জন্য আমি একটা তড়িৎ প্রাবল্য মান পাইছি কত 9 × 10⁻6। তাহলে এটা হচ্ছে সেম, কারণ আমি এখানে সেম দুইটা সংখ্যা নিচ্ছি, সেজন্য এইরকম হয়েছে। তাহলে এখানে যদি এইরকম হয়, আবার এবার আমি দেখো ফাইনাল রেজাল্ট দেখে যে বললাম না যে দুইটা চার্জ যদি বিপরীত ধর্ম বিশিষ্ট হয়, মানে বিপরীত চার্জ যুক্ত হয়, তাহলে অবশ্যই তড়িৎ প্রাবল্য মান যোগ করতে হবে। তাহলে 3 × 6 × দুইটা তার যোগ করেছি, অ্যান্সার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যদি ভিন্ন ধর্মের চার্জ হতে পারে, আমি ওই জায়গায় 10 কুলম্ব ব্যবহার করছি, একটা 10 কুলম্ব হতে পারে, 20 কুলম্ব হতে পারে, এই মানটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু সিকোয়েন্স এক। অর্থাৎ মনে রাখবা যে এক কথায় যদি চার্জদ্বয় যদি ভিন্ন হয়, তাহলে অবশ্যই দুইটা তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে যোগ করতে হবে। এবারে একটা কথা শোনো, এবার যদি বলে যদি চার্জদ্বয় কী হয় আলাদা হয়, এখন যদি বলে দুইটা চার্জ যদি একই প্রকৃতির হয়, একটা পজিটিভ, দুইটাই পজিটিভ, আবার দুইটাই নেগেটিভ হতে পারে, এটাও নেগেটিভ হতে পারে, এটাও নেগেটিভ। যদি দুইটা চার্জ যদি নেগেটিভ, দুইটা চার্জ যদি পজিটিভ হয়, তাহলে মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মান কী হবে? মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মান হবে হচ্ছে U2 - U1, অর্থাৎ E2। এটা যদি আমি E1 ধরি আর এটা যদি E2 ধরি, তাহলে E2 থেকে E1 বিয়োগ করতে পারো। বুঝতে পারছো সেটা? তোমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। যেহেতু দেখো আমি আগের অঙ্কটায় থেকেই আমি মানগুলো নিছি, তাহলে কি এটাও 10 ব্যবহার করছি, এটাও 10 কুলম্ব ব্যবহার করছি, তাই আমার দেখো তো E1 এর মানও এডি হয়েছে, E2 মানও সেম হয়েছে। তাহলে আমি যদি কী বললাম যে দুইটা চার্জ যদি সেম প্রকৃতির হয়, তাহলে তড়িৎ প্রাবল্য মান কী করতে হবে? বিয়োগ করতে হবে। যেহেতু বিয়োগ করছি, যেহেতু মান দ্বয় মান সমান, তাহলে আমার তড়িৎ প্রাবল্য মান 0 হয়ে গেছে, অর্থাৎ মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মান 0 হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই মানগুলো তো ভিন্ন হবে। আমি জানি এটা 10 ব্যবহার করেছি, কিন্তু এটা তো 20 হবে, 30 হতে পারে, এটা 40 হবে, এটা 50 হবে, একটা তো সেম হবে না, একটা বেশি হবে, একটা কম হবে। যদি বেশি আর কম হয়, তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে অবশ্যই চার্জ যদি সেম থাকে, চার্জদ্বয় যদি সেম প্রকৃতির হয়, তাহলে তড়িৎ প্রাবল্য মান বিয়োগ হবে।
অবশ্যই তোমাকে এটা যেটা বড় আছে তুমি সেটাকে কিউ টু ধরবা, অর্থাৎ এই যে চার্জ চার্জ এটা কিউ টু, অবশ্যই কিউ টু হবে। আমি এখানে এটাকে কিউ টু ধরছি কারণ আমার দুইটাই আদান সেম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা যে দুইটা চার্জ যখন তুমি প্রতিস্থাপন করবো অবশ্যই চার্জটা কী হবে, একটা বড় হবে। এটা ধরো 10 দেবেন, এটা হচ্ছে 15 দেবেন, তাহলে এটা আরও অবশ্যই তড়িৎ প্রাবল্যমান বেশি হবে, আর এটা তড়িৎ প্রাবল্যমান অবশ্যই কম হবে। তাহলে তড়িৎ প্রাবল্যমান কী হবে, বিয়োগ করার ক্ষেত্রে বেশি থেকে কমটা আমি বিয়োগ করবো, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করবো। মনে রাখবে বিষয়টা। সেজন্য আমি ইউ টু, তাহলে যেহেতু এটি বেশি হবে তাহলে এটি ই টু ধরেছিলাম, আর এটা ই ওয়ান। তুমি যখন ক্যালকুলেশন করবা দেখবা ই সমানুপাতিক কিউ হয়, ই সমানুপাতিক কিউ, কারণ সূত্রে লেখা আছে ই সমান হচ্ছে কে কিউ ভাগ আর স্কোয়ার। তাহলে কিউর মান যা যত বেশি হবে তাহলে ইর মান বাড়বে, তাহলে এদিকে যে কিউর মান যদি বেড়ে যায় তাহলে এই মানটা বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে তাহলে এটা থেকে যদি আমি এটা বের করি তাহলে আমার এখানে তড়িৎ প্রাবল্য মান ধনাত্মক আসবে। আর যদি আমি এটা থেকে যদি এটা বের করি তাহলে আমার তড়িৎ প্রাবল্য মান হচ্ছে নেগেটিভ চলে আসবে, কারণ হচ্ছে এডি বড় হয়ে গেছে। তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবো। 10 নম্বর প্রশ্ন যে সৃজনশীলটা রয়েছে, যে এখানে বলছে যে ধারকটা মূলত হচ্ছে যে কোনো বস্তুর স্থাপিত মানে কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহী মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে যে শক্তি সঞ্চয় করে রাখে যান্ত্রিক কৌশলকে ধারক বলা হয়। যেমন দুটি পাত, সমান্তরাল পাতকে যদি আমি পাশাপাশি রেখে মধ্যে যদি একটা জায়গা করি, মানে পাশাপাশি রেখে মধ্যে একটা হোল্ড করে ছোট একটা জায়গা করলাম, ওর ভিতর আমি শক্তি সঞ্চয় করে রাখার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে ধারক। এবার খ নম্বর বলতেছে যে তড়িৎ বলরেখার দুটি ধর্ম লেখো। তড়িৎ বলরেখার দুটি ধর্ম হচ্ছে যে একটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য আছে, একটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য আছে। পজিটিভ চার্জের ভিতর তড়িৎ বলরেখা তোমার হচ্ছে লম্বভাবে, যে লম্বটা আছে সে লম্বভাবে তোমার চার্জ থেকে বের হবে লম্বভাবে, আর ঋণাত্মক চার্জের ক্ষেত্রে তোমার লম্বভাবে ওটা চার্জের ভিতর প্রবেশ করবে। আবার বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্ব চাপে প্রয়োগ করে বা কখনো পরস্পরকে ছেদ করবে না। এবার দেখো একটা যদি পজিটিভ চার্জ হয়, একটি যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে দেখো পাশাপাশি তোমার সামনাসামনি বলরেখাগুলো একটা থেকে বের হচ্ছে আর একটার ভিতর ঢুকতেছে, সেটা দেখা যাবে। কিন্তু যখন দুটি একই ধর্মের চার্জ হবে, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ হবে, তখনই তারা একে অপরের থেকে বলরেখাগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো সময় তারা একে অপরের ভিতর ঢুকতে পারবে না। এবার গ নম্বর বলতেছে উদ্দীপকের চার্জিত বস্তু দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করো। আমরা এটা জানি যে আকর্ষণ বিকর্ষণ বলের মান অর্থাৎ এফ সমান কে, দুইটা আধানের গুণফল ভাগ হচ্ছে দূরত্ব স্কয়ার। এখানে আমরা এটা পারবো। কিন্তু ঘ নম্বর বলতেছে উদ্দীপকের বস্তুদ্বয় সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হতে পারে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমার এই যে দুইটা আধান ধরেছে, একটা 25 কুলম্বের আর একটা হচ্ছে 9 কুলম্বের, এটা দুটাই হচ্ছে তোমার পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের মধ্যবিন্দুতে যে সরলরেখা আছে, মানে দুইটা চার্জকে যে একটা সরলরেখার মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে, এই সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য মান শূন্য হবে কিনা সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ 9 কুলম আমি যদি ধরি তাহলে 9 কুলম থেকে কত দূরত্বে এই আধানটা শূন্য হবে, বা 25 কুলম থেকে কত দূরত্বে এই আধানটা শূন্য হবে, সেটা আমাকে বের করতে হবে। তো এখন যদি আমি বের করতে বলি তাহলে আমরা এখানে করতে পারি যে এ বিন্দু আর বি বিন্দু, একটা জিনিস মনে রাখবো, যখন দুইটা চার্জ একই ধর্ম হবে, পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ হবে, তখন কোন তৃতীয় নম্বর যে বিন্দুটা হবে সেটা মূলত হচ্ছে তোমার এই মাঝ বিন্দুতে হবে, অর্থাৎ দুটি আধান সরলরেখার দুটি চার্জের মাঝে হবে। আর যদি একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ হয়, তাহলে যে চার্জটা কম থাকবে বা বেশি থাকবে তার বাইরের দিকে প্রতিস্থাপিত হবে। যেহেতু এখানে দুইটা আধান রয়েছে, একটা হচ্ছে দুইটাই পজিটিভ আধান রয়েছে, তাহলে এই দুইটা পজিটিভ আধানের মধ্যবিন্দুতে অর্থাৎ যে সরলরেখার মাঝ বিন্দুতে, এই মাঝ বিন্দুতে তোমার হচ্ছে বিন্দুটা বসবে। তাহলে আমি যদি এখন ধরি যে এই যে এ বিন্দু, এই এ বিন্দু থেকে এই বিন্দুটা তোমার ধরো এক দূরত্বে হচ্ছে তৃতীয় নম্বর যে বিন্দুটা, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেটা বসে। তাহলে এই যে এখানে লেখা রয়েছে এ বিন্দু হতে এক দূরত্বে এ বি পরস্পর সঞ্জল রেখার উপর বিন্দুটি তীর
তড়িৎ তীব্রতা শূন্য হবে। অর্থাৎ আমরা এ থেকে এর এই মাঝবিন্দু এই পর্যন্ত দূরত্ব ধরলাম x মিটার, আর এই বি থেকে এই পর্যন্ত এই বিন্দুটা দূরত্ব ধরলাম 8 - x মিটার। কারণ হচ্ছে টোটালটা 8, আমি যদি এইটুকু যদি x ধরি তাহলে এটা অবশ্যই 8 - x হবে। এখন কথা হচ্ছে এই জায়গায় যে তৃতীয় নম্বর বিন্দুটা আমি বসাইছি, এই তৃতীয় নম্বর বিন্দুটা তোমার হচ্ছে এই চার্জটা অবশ্যই এই তৃতীয় নম্বর বিন্দুটা একটা তড়িৎ প্রবল স্থাপন করবেন, আর আমরা তড়িৎ প্রবল বের করতে পারবো। তাহলে এ বিন্দুর জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে, সেটা আমরা বের করছি এখানে। এবার বি বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য হবে, সেটা বের করছি। এবার তোমাকে একটা জিনিস মনে রাখবে, যেহেতু বলেছে যে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মান শূন্য হবে, অর্থাৎ তৃতীয় নম্বর যে বিন্দু, সেই তৃতীয় নম্বর বিন্দু তড়িৎ প্রাবল্য মান শূন্য হতে পারে কিনা সেটা বলেছে। তাহলে আমাকে অবশ্যই দুই বিন্দুর তড়িৎ প্রাবল্য মান কি করতে হবে, সমান করতে হবে। সেটা আমরা সমান করেছি, সমান করলে ই এ সমান ইবি করেছি, তাহলে ই এর মান বসেছি, ইবির মান বাই করছি। এখানে উভয় পক্ষে যেহেতু সি সমান, তাহলে সিটা কেটে দিছি। এবার এখান থেকে আমি গাণিতিকভাবে ক্যালকুলেশন শুরু করেছি। ক্যালকুলেশন শুরু করার পদ্ধতি, এখানে একটু ক্যালকুলেশনটা জটিল আছে, আমরা সেই ক্যালকুলেশনটা একটু খাতা কলমে দেখবো। সেই খাতা কলমে ক্যালকুলেশনটা কি হয় আমরা সেটা একটু পরে দেখতেছি। ওখানে কঠিন করে সমাধান করেছিল, আমরা এখানে একটু সহজ করে করি। সেটা হচ্ছে আমরা ই এটা ওখানে দেখছিলাম, ইবিটা বের করছিলাম, তাহলে কি হবে ই এ সমান ইবিটা করছি, করার পর তাহলে কী করবো, কে এর মান যেহেতু সেম কেটে দিছি, 25 আর x² আর 9, তাহলে আমরা 25 এইটাকে এই পাশে নিয়েছি আর 25কে আমরা এই পাশে নিয়েছি। এবার এই যে রুট, এই স্কোয়ারকে আমরা রুট করছি, তাহলে 9কে রুট করলে 3 হয়, আর 25কে রুট করলে 5 হয়। তাহলে এবার এটাকে আলাদাভাবে -1 করে নিয়েছে, তাহলে যেহেতু এই এক্সের সাথে -1 করলে এক্সটা ফিরে আসছে, সেজন্য এটা -1 করছি, আর এই -1 এই পাশে গেলে +1 হয়। যেহেতু আমার এক্সের মান দরকার, তাহলে আমরা এক্সটা এই পাশে পাঠিয়েছি, আর টোটাল এই সংখ্যাটুকু আমরা 8-এর নিচে পাঠিয়েছি। তাহলে ক্যালকুলেশন করার পর এক্সের মান হয়েছে x = 5 মিটার। অর্থাৎ এই বিন্দু থেকে 5 মিটার দূরে, আর এই বিন্দু থেকে 3 মিটার দূরে তোমার হচ্ছে কী হবে বন্ধুদের প্রাবল্যটা শূন্য হবে।